আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক পিক্সেল। আহ, আমরা আরো শিখবো কিভাবে আমরা ম্যানুয়ালি আমাদের ফেসবুক পিক্সেল ওয়েবসাইটের সাথে কানেক্ট করবো। হ্যাঁ, ফেসবুক পিক্সেল মানে একটা কোড, যে কোডের মাধ্যমে আমরা যে কোডটা আমরা ওয়েবসাইটে আমাদের ওয়ার্ডপ্রেস বলেন, কাস্টম ওয়েবসাইট বলেন, সেই ওয়েবসাইটে আমরা এই কোডটা বসাই হেড সেকশনে। কোডটা বসালে কি হয়, মনে করেন আমি ফেসবুকে একটা অ্যাড চালাইছি। হ্যাঁ, অ্যাডটা ক্লিক করে মানুষ আমার ওয়েবসাইটে যাচ্ছে। তো 100 জন মানুষ আমার মনে করেন অ্যাডটা ক্লিক করে আমার ওয়েবসাইটে গেল। 100 জন মানুষের ভিতরে কিছু মানুষ দেখেন আমার প্রোডাক্ট কিনলো ওয়েবসাইটে গিয়ে, কিছু মানুষ প্রোডাক্ট কিনবে না, কিছু মানুষ অ্যাড টু কার্ট করলো, কিছু মানুষ চেক আউট করবে। এরকম এক এক ধরনের অ্যাক্টিভিটি। তো এই অ্যাক্টিভিটি গুলো চেক করে। 100 জন মানুষ আমার ওয়েবসাইটে গেল, ওই কারা 100 জন মানুষ কারা কারা এটা ট্র্যাক করবে পিক্সেল। এখন ভাই এই তারপর হচ্ছে ওই আমার ওয়েবসাইটে যে কি কি অ্যাক্টিভিটি করতেছে, যেরকম দেখেন ই কমার্স ওয়েবসাইটে কি হয়, প্রোডাক্টের আমরা কিনতে গেলে কি করি, পারচেস করতে গেলে কি করি, অ্যাড টু কার্ট করি, তারপর চেক আউট করি। হ্যাঁ, তারপর হচ্ছে একটা ওয়েবসাইটে আমরা মনে করেন অ্যাড ক্লিক করে আমার ওয়েবসাইটে গেল, তো ওইটাকে পেজ ভিউ বললো, পেজ ভিউ বলা হয়। তো এই পেজ ভিউ, অ্যাড টু কার্ট, চেক আউট, এইগুলোকে অ্যাক্টিভিটি বলে। তো এই অ্যাক্টিভিটি গুলো ট্র্যাক করে কে, এটা হচ্ছে পিক্সেল কিন্তু ট্র্যাক করতে পারে। ঠিক আছে, তো ট্র্যাক করে ভাই কি হবে। হ্যাঁ, আমরা পিক্সেল আমাদের ওয়েবসাইটে বসাই কি করব, ফেসবুক পিক্সেলটা কিন্তু ফেসবুক দেয়। হ্যাঁ, পিক্সেল কোডটা ফেসবুক কোম্পানি দেবে, আমাদের ওয়েবসাইটে বসাইতে হবে। তো আমরা কেন ভাই ওয়েবসাইটে বসাবো আমাদের এই কোডটা? এই যে বললাম, ট্র্যাকিং করবে অ্যাক্টিভিটি গুলো। এখন অ্যাক্টিভিটি ট্র্যাক করে ভাই কি হবে, 100 জন আমার একটা দেখে আমার ওয়েবসাইটে গেল, তাদের 100 জন কারা কারা, এদের ডাটা কালেক্ট করতেছে ফেসবুক। হ্যাঁ, পিক্সেলের থ্রুতে। তো কেন ভাই এগুলো, কেন আমার লাভ কি? ভাই দেখেন, ওই 100 জন মানুষ ভিতর দেখেন 5 জন আপনার প্রোডাক্টটা কিনলো, 95 জন মানুষ কিনে নাই, কোনো না কোনো কারণে কিনে নাই। হয়তো তার কাছে এখন টাকা নাই, অথবা তার কাছে এখন আপনার হচ্ছে টাকা নাই, বা স্যালারি পায় নাই, বা আপনার হচ্ছে কিছুদিন পরে কিনবে, এখন কেনার মন নাই। হ্যাঁ, বা এখন প্রয়োজন হচ্ছে না, পরে কিনবে। সো অনেক কারণ হইতে পারে। সো আপনি চাচ্ছেন কি ওই 95টা মানুষ যারা আপনার ওয়েবসাইটে আসছে কিন্তু কোনো কেনাকাটা করেনি, ওদেরকে ফিউচারে আবার অ্যাড দেখাইতে চাচ্ছেন। কারণ ফিউচারে কিনতে পারে তারা, এখন কিনতে পারতেছে না, তার মানে এই না যে ফিউচারেও কিনতে পারবে না। ফিউচারে তারা কিনতে পারে প্রোডাক্টটা। তো আমরা করবো কি, ফিউচারে তাদেরকে আবার আমাদের অ্যাডটা দেখাবো, ওই 95 জন মানুষকে। এটা কিভাবে করে ভাই, এটা এটা কিন্তু পিক্সেল, আমরা এই যে 95 মানুষকে রিটার্গেটিং বা রিমার্কেটিং করব, এটা কিন্তু উইদাউট পিক্সেল কোড ছাড়া কিন্তু হবে না, ওই পিক্সেল সেটআপ ছাড়া হবে না। তো আমাদেরকে পিক্সেল সেটআপ করতে হবে। তো আমরা এখন পিক্সেল সেটআপটা দেখবো, কিভাবে ম্যানুয়ালি পিক্সেল সেটআপ। পিক্সেল অনেক ভাবে সেটআপ করা যায়, স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন ভাবে এগুলো শিখবো। ফার্স্টে আজকে শিখবো ম্যানুয়ালি কিভাবে পিক্সেল সেটআপ করে। ম্যানুয়ালি এটা ফার্স্টে আমরা করবো কি, আমরা অ্যাড ম্যানেজারে যাব। হ্যাঁ, কোথায় যাব, ফেসবুক থেকে অ্যাড ম্যানেজারে। আমরা অ্যাড ম্যানেজারের আন্ডারে আমরা পিক্সেল কি বলে, অ্যাড ম্যানেজার থেকে ইভেন্ট ম্যানেজারে যাব, সেখান থেকে পিক্সেল সেটআপ করবে। হ্যাঁ, কিভাবে কি করব, ধরনের অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাকাউন্ট করি ওইটা। So আমরা কিন্তু বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট করি, ওইটার আন্ডারে পিক্সেল সেটআপ করব। দেখেন, অ্যাকাউন্ট ওভারভিউ আসলাম, সি মোড অ্যাকাউন্টস। এই দেখেন, এটা সিলেক্ট করে এই অ্যাড অ্যাকাউন্টটা আমরা সিলেক্ট করে নিব। এখানে আমরা দেখেন অ্যাড ম্যানেজারে আসছি, এবার আমাদের নেক্সট টার্গেট ইভেন্ট ম্যানেজারে যাওয়া। এবার আমরা দেখেন ইভেন্ট ম্যানেজারে কিভাবে যাই। স্ক্রিনে বাম সাইডে দেখেন আপনার হচ্ছে এখানে টুলস পাবো, অল টুলস, অল টুলসে যাব। সরি, কি হলো, অল টুলসে ক্লিক করছি তো, আচ্ছা আসছে। এই দেখেন এখানে ম্যানেজ বিজনেস, স্ক্রল করে নিচে আসেন, ইভেন্ট ম্যানেজারটা পেয়ে যাবেন। স্ক্রল করে নিচে আসতে হবে, এই দেখেন ইভেন্ট ম্যানেজার, এখানে ক্লিক করেন।
এদিকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আমি একটু লগ ইন করে রাখি। হ্যাঁ, যত আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কি করব, কি বলে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কি করবো না, আমাদের পিক্সেলটা বসাবো, কোডটা বসাইতে হবে। সেখান থেকে ধরেন এই ওয়েবসাইটটা নিয়ে নিই, এটা লগ ইন করতে হবে। আর এদিকে ইভেন্ট ম্যানেজারটা লোড হচ্ছে। এখান থেকে কি হবে, আচ্ছা এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা লগ ইন করে রাখি। হ্যাঁ, আচ্ছা ওয়ার্ডপ্রেস আমরা লগ ইন করে ফেলছি। এখান থেকে আমরা কি করতে হবে, ঠিক আছে, থেকে ইভেন্ট ম্যানেজারে আমরা আসছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন কানেক্ট ডাটা সোর্সেস, দেখতে পারতেছেন? এখান থেকে একটা বিষয় চেক করবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করা আছে নাকি সঠিক, মানে এই দেখেন অ্যাড অ্যাকাউন্ট শিখতে চাই, এটা সিলেক্ট করা আছে। হ্যাঁ, আমরা এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে পিক্সেল সেটআপ করবো এখন। দেখেন এবারে বাম সাইডে স্ক্রল, এই সরি, বাম সাইডে স্ক্রিনের বাম সাইডে দেখেন কানেক্ট ডাটা সোর্সেস, এইখানে ক্লিক করতে হবে। এবার আমরা পিক্সেল সেটআপ করব কোথায়, এখানে দেখেন ওয়েবসাইটে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পিক্সেল সেটআপ করতে পারি। হ্যাঁ, ওয়েবসাইট অ্যাপ্লিকেশনস, হ্যাঁ আরো অনেক সিআরএম, মেসেজিং, অফলাইন। সো আমরা এখন ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করে দেখাবো, ওয়েবসাইট ম্যানুয়ালি। হ্যাঁ, তো কানেক্ট, এটার নাম দিয়ে দিই ডেমো ক্রিয়েট। আচ্ছা এখানে কি বলতেছে, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে বলতেছে। এই যে ওয়েবসাইট আমার, এই ইউআরএলটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, চেক, নেক্সট। এখানে কি বলতেছে, গেট গাইডেন্স, ডু ইট ইয়োরসেলফ, আমরা ডু ইট ইয়োরসেলফ দিব। নেক্সট, এখানে কি বলতেছে, মেটাপিক্সেল এন্ড কনভার্সন এপিআই মেটাপিক্সেল অনলি, আমরা মেটাপিক্সেল অনলি তে ক্লিক করব। ঠিক আছে, আমরা কিন্তু মেটাপিক্সেল অনলি তে ক্লিক করব। নেক্সট, এই দেখেন এবার অপশনটা, আসল অপশনটা চলে আসছে, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট। এখন আমাকে বলতেছে ভাই এই যে এখানে ক্লিক করলে একটা কোডের অপশন আসবে, এটা কোড দিবে, ওই কোডটা আমাদের ওয়েবসাইটে হেডার সেকশনে অ্যাড করতে হবে। আচ্ছা এখানে ক্লিক করি ইনস্টল কোড ম্যানুয়ালি। এই দেখেন আপনার হচ্ছে কপি বেস কোড, কপি দ্য বেস কোড বিলো। তো এখানে কপি কোড, এই যে এই কোডটা কপি করতে হবে। ঠিক আছে, কি করতে হবে, আমাদের এই কোডটা কপি করতে হবে, কপি দ্য বেস কোড, তারপরে পেস্ট, এর পরের স্টেপ কি, পেস্ট বেস কোড টু ওয়েবসাইট। কোথায়, এ দেখেন হেড সেকশন, অ্যাভব দ্য, আপনার হচ্ছে কি বলে, হেড সেকশন শেষ হবে তার উপরে অ্যাড করতে হবে, মানে আপনার ফিনিশিং হেড সেকশন যেটা, হ্যাঁ, এই যে এই লেখাটা যেখানে দেখবেন তার উপরেই অ্যাড করতে হবে। কিভাবে আমরা দেখা দিচ্ছি, কপি কোড, ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স থেকে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাইতে হবে। এটা কোথায়, হেড সেকশনের নিচে অ্যাড করতে হবে। হ্যাঁ, ক্লোজিং, ক্লোজিং হেড সেকশনের ওইখানে আমরা এখানে প্রথমেই করব, স্ক্রিনের ডান সাইড থেকে হেডার ডট পিএইচপি তে যাব, তারপরে দেখেন মূলত আমরা হেডার ডট পিএইচপি তে কিন্তু আমাদের এখানে হেড সেকশনে অ্যাড করতে হবে এটা। আচ্ছা আমরা হেড সেকশনটা কোথায় থেকে, এই দেখেন হেড সেকশন স্টার্ট হয়েছে এখান থেকে। হ্যাঁ, আর ক্লোজিং হেড মূলত কোথায় অ্যাড করতে বলতেছিল, এই দেখেন ক্লোজিং হেড সেকশনের। হ্যাঁ, এই দেখেন ক্লোজিং হেড সেকশন, তাই না, এটা কিন্তু এই দেখেন ক্লোজিং হেড সেকশন, এর উপরে আমরা অ্যাড করবো একটি স্পেস দিই, ইন্টার দিয়ে এখানে আমাদের কোডটা পেস্ট করতে হবে। সো এখানে একটা বিষয় আছে, এখানে আপনি এখানে কোডিং কিন্তু অনেক সেন্সিটিভ বিষয়, এখানে কিন্তু উল্টা পাল্টা ভাই কিছু কোডে উল্টা পাল্টা হইলে পুরো ওয়েবসাইটটাই চলে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আপনারা করবেন কি, এটা কন্ট্রোল অল দিবেন, কন্ট্রোল সি দিবেন, সি দিয়ে
আপনার হচ্ছে কপি করে একটা নোটপ্যাডে রেখে দিবেন। হ্যাঁ, তো নোটপ্যাডে আপনার হচ্ছে এটা রেখে দেন, এই নোটপ্যাডে রেখে দেন। এই দেখেন আমরা এখানে রেখে দিলাম। আমরা একটা নোটপ্যাডে এটা রেখে দিলাম, যাতে এবার আমরা এটা কপি করি। কপি কোড স্যার কি জন্য আমরা নোটপ্যাডে রেখে দিলাম, যাতে ভাই বাই চান্স যদি এখানে উল্টাপাল্টা কিছু হয়, তাহলে আমরা করবো কি, ওয়েবসাইটটা দেখা গেল লোডই হচ্ছে না বা কোনো ঝামেলা হয়ে গেল কোডের এখানে, তখন আমরা মনে করেন এই কোডের এটা আমরা এখানে যেটা কপি করে রাখছি এখানে, এটা সম্পূর্ণটা কপি করে এখানে সম্পূর্ণটা সিলেক্ট করে পেস্ট করে দিয়ে আপডেট ফাইল করে দিলে হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমরা ব্যাকআপ রেখে দিচ্ছি আর কি এই কোডটা, কোনো ঝামেলা হলে ওই ব্যাকআপ কোডটা এখানে বসাই দিলে ঠিক হয়ে যাবে সব। সম্পূর্ণ কোডটা এখান থেকে যখন সমস্যা হবে, প্রবলেম হবে, এরর হবে, তখন আপনার এখানে সম্পূর্ণ কোডটা মুছে দিয়ে এই যে এই ব্যাকআপ কোডটা বসাই দিতে হবে, ঠিক হয়ে যাবে, দিয়ে আপডেট ফাইল। আচ্ছা এখানে আমাদের এই যে এখানে কপি কোড, তারপরে এখানে পেস্ট, তারপর আপডেট ফাইল হয়ে গেছে। কন্টিনিউ করতে হবে এখানে, টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং এটা অন করে দিন, আমরা সবগুলো অন করে রাখবো। কন্টিনিউ। এখান থেকে আর কিছুই হাত দিব না, এখানে জাস্ট নিচে এসে গো টু পিক্সেল ওভারভিউ, আমরা কিন্তু একটা পিক্সেল ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ, আমাদের অ্যাড ম্যানেজারের আন্ডারে আমরা একটাই অ্যাড ম্যানেজারের আন্ডারে একটাই পিক্সেল ক্রিয়েট করা যাবে। হ্যাঁ, বাট বিজনেস ম্যানেজারের আন্ডারে 4-5টা করা যায়, So, অনেকগুলো করা যাবে। হ্যাঁ, পিক্সেল আইডি, হ্যাঁ 3টা পিক্সেল ক্রিয়েট করছি টোটাল আমার এই ফেসবুক অ্যাকাউন্টে। তো দুইটা এই দুইটা দেখেন, উপরের দুইটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে করছি। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে 100টাও আপনি পিক্সেল ক্রিয়েট করতে পারবেন, বাট অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে একটাই পারবেন। ওই যে মাত্র ডেমো এটা করলাম, এটা কিন্তু আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে করছি কিন্তু ভাই। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? এটা কিন্তু আচ্ছা, এটা কি অ্যাড হয়েছে নাকি, এটা আচ্ছা এটা চেক করতে হবে। হ্যাঁ, যে আমার ওয়েবসাইটে পিক্সেল সেট আপ হয়েছে কিনা, এটা আইডিটা দেখেন লাস্টে কত 27। হ্যাঁ, লাস্টে 27। আচ্ছা এইটা চেক করবো কিভাবে, ওয়েবসাইটটা আলাদা একটা ট্যাবে ওপেন করেন, একটা এক্সটেনশনের মাধ্যমে গুগলের। আচ্ছা ফার্স্টে ক্রোম ওয়েব, গুগলের ক্রোম ওয়েব স্টোরে যাবেন, এখানে গিয়ে আপনার হচ্ছে কি লিখে সার্চ দিবেন, পিক্সেল হেল্পার। পিক্সেল হেল্পার এই টুলস বা এক্সটেনশনের মাধ্যমে আমরা চেক করব যে আমাদের ওয়েবসাইটে আদৌ পিক্সেলটা অ্যাড হয়েছে কিনা, এই কোডটা যে অ্যাড করলাম কাজ করতেছে কিনা। হ্যাঁ, ফাইনালি আমাদের পিক্সেল যদি অ্যাড হয়ে যায় তাহলে আমাদের গ্রিন সিগন্যাল আসবে। হ্যাঁ, এটা আমরা দেখাচ্ছি। সবার উপরেরটা এই যে মেটা পিক্সেল হেল্পার, এটা আমরা অ্যাড করে নেবো। এই যে এখানে আমার এখানে দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম, আর এখানে আপনাদের দেখাবে অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম করে নেবেন। আচ্ছা তারপরে কি হবে, তারপরে তারপরে এখানে এখানে এই দেখেন পিক্সেল হেল্পার, মেটা পিক্সেল হেল্পারে এখানে দেখেন গ্রিন সিগন্যাল 1, গ্রিন সিগন্যাল, এটা কিন্তু গ্রিন সিগন্যাল। তারপরে এখানে ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করবেন, এই দেখেন মেটা পিক্সেল আইডি, এই দেখেন পিক্সেল আইডি লাস্টে কত 27, এই দেখেন ফার্স্টে 142, লাস্টে 27। আচ্ছা এখানেও দেখি ঠিক আছে নাকি আইডি, এই দেখেন 142 ফার্স্টে, লাস্টে 100, লাস্টে 27, তাহলে কিন্তু ঠিক আছে। তাহলে হচ্ছে ঠিক আছে আমাদের পিক্সেল আইডিটা ম্যানুয়ালি কিন্তু আমরা অ্যাড করা হয়ে গেছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই।